এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমার মা ভীষণ রাগী, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যায়। আপনি এক কাজ করুন, আপনি ইফতার ওপাশে বিকালবেলা চলে আসুন। এটা দেখতে পাচ্ছেন, তার পাশেই আমি থাকবো, ঠিক আছে? বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? মহাপুরুষ, পুরুষরা সব পারে। তুমি আসছো? আপনি আসছেন? আপনি তুমি বলতে পারেন, আসবো না কেন? ভুল নিয়ে চললে পাহাড় তো তাকে আড়াল করতে পারে না। মানে তোমার এখানে আসাটা কি ভুল ছিল? অবশ্যই ভুল। আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক? এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে সম্পর্ক নেই মানে? সম্পর্ক না থাকলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে আসতা? আচ্ছা, এসব কথা বাদ দেন, আপনার কথা বলেন। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই, কিন্তু আজকে কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। কেন? আজকে কি এমন হয়েছে? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইনটা দেখে ভালোই মারতে পারে। তাই একটু পারি। ওদিকটা যাবেন? চলো আপনাকে ঘুরায় দেখাই। আপনি কি পাগল? এই সময় এখানে কেউ আসে? আপনি জানেন কতজনকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে? কিন্তু আমিও গেলাম। এই গেলাম গেলাম কোথায় যাচ্ছেন আপনি? আমি চট্টগ্রামে যাচ্ছি। আপনারা? আমি তো চট্টগ্রামে যাচ্ছি। ওকে, আপনার মেয়ে হয়? আমার মেয়ে। বাহ, কি মিষ্টি। মা, বাবা কোথায়? তো বাহিরে আছে, গেটে আছে। আমি বাবার কাছে যাবে? ঠিক আছে। মা, আমাকে কেক কিনো। টেনে কেক কাটবো না? অবশ্যই কাট মা, এখনই কাটি। সারপ্রাইজ। এগুলো কি মাহিন? শুভ জন্মদিন মায়া। আজকে আপনার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? আজকে তোমার জন্মদিন, আমি জানবো না তো কে জানবে? আজকের দিনটা একটু স্মরণীয় করে রাখার জন্য চলো আমরা একটা কাজ করি। ওই গাছটাতে গিয়ে নাম আর আজকের তারিখটা লিখে রাখি। এই আকাশ বাতাস মেঘে সাক্ষী রেখে আর কত গাছে আপনি নাম খোদাই করবো। একদিন তো এই পাহাড়ের প্রত্যেকটা গাছ আমাদেরকে অভিশাপ দেয়, আসলে প্রেম তো অভিশপ্ত হয়ে যাবে। কারণ গাছে লিখলে কি সমস্যা? ওমা, আপনি জানেন না গাছের যে জীবন আছে তো কষ্ট হয়। তোমার মতো আসলেই অনেক মায়া। তোর জন্য যত মায়া, গাছের জন্য তত মায়া। নিয়ে ঘুমাও কি করে রাতের বেলা? এবার কিন্তু খুব অপমান করা হচ্ছে। আমি অপমান করে করছি। সরি 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 সরি। আজকে আমাদের শেষ দেখা হচ্ছে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে। ছেলে ছেলে খোঁজা হচ্ছে মানে? আর বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে মাই। সরি সরি, আমি মজা করছিলাম। দেখো সবকিছু নিয়ে দুষ্টামি ভালো লাগে, নিয়ে দুষ্টামি ভালো লাগে না আমার। আই এম সরি, এটাই সত্যি হয়ে যেতে পারে। আজকে তোমার জন্মদিন, আজকে ভাবি চলো কেক কাটি। আমরা তো নিজেরাই মধ্যে আর দেরি করার কি? সামনে শুক্রবার ঠিক করে কি বলে? আপনি যা বলবেন তাই। ছেলে তো আমাদের নিজেদের ঘরের ছেলেই বলতে, porque তার খোঁজ খবর নেওয়ার কিছু নেই। শুক্রবার বিয়েটা হয়ে গেলে ভালো, কারণ তো আমার ফ্লাইট তো। তাহলে ভাই সামনের শুক্রবারই ডেট ফাইনাল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা তোমার জন্য নাও। মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। সবকিছু নিয়ে ফাইজলামি করা তো ভালো লাগে না। আমি ফাইজলামি করছি না, আমি সিরিয়াস। সত্যি? এখন কি করবো? সহজ কথা যদি জানতে চান শুনুন, তাহলে পালিয়ে যাই। দেখো পালিয়ে যাওয়া হয়ে গেলে পরিবার কষ্ট করাটা খুব কঠিন। আমাদের কি পাই নেই? না, আর কোনো একটি অপশন আছে, আমাদেরকে পালিয়ে যেতে। দেখুন মাহিন, আজ পর্যন্ত আমাদের দেখা হয়েছে। আমার দিক থেকে আমার এই প্রেম সৎ ছিল, কোনো খাত ছিল না এতে। বাকিটা আপনার ইচ্ছা। শুক্রবার দিন আমি বইয়ের সাথে স্টেশনে থাকবো আপনার অপেক্ষায়। শুক্রবারই আসতে হবে? আমার হাতে আর সময় নেই মা। তুমি যদি না আস তাহলে তো আমার জন্য চরম পরিণতি ডেকে আনবে। হয়তো তুমি আমার চেহারাও কোনোদিন আর দেখতে পারবে না। তুমি একটু মাকে দেখে দেখে রেখো, তুইও মায়ের খেয়াল রাখিস। মাহির নামে কোন ছেলেকে দেখেছি? কত মাইনে তো আসলো, আপনি কোন মাইনে খুঁজতেছেন? তুমি সেদিন কেন আসনি আমি জানতে চাই না। আশা আমার যে ক্ষতি হয়েছে তা আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমার জন্য আমার মাকে হারিয়েছি। যেদিন আমি বাসা থেকে বের হয়ে যাওয়াটা মেনে নিতে পারে নাই, স্ট্রোক করে মারা গেছে। তোকে ভালোবেসে কি আমি কোনো পাপ করেছি? আর যদি পাপ না করে থাকি তাহলে আমি কেন এত বড় শাস্তি পেয়ে? এতগুলো বছর আমি ঠিক করে মরছি। ভালোবেসে কেউ কখনো এভাবে চলন্ত আগুনে ফেলে যাবে সেটা আমি ভাবতেও পারি নাই। মা, তুমি সেদিন কেন আমাকে নিতে আসো নাই? আমি তোমাকে নিতে আসি নাই। তুমি নিশ্চিত কাউকে ভালোবাসো নাই যে তোমাকে স্টেশনে রেখে তোমাকে নিতে আসতে? আমি তো তোমার জন্য এখানে অপেক্ষা করেছিলাম, তুমি আসো নাই। তোমার কাছে যাচ্ছি না। যাচ্ছিল মানে? কোথায় যাচ্ছিল তুমি?
তোমাদের বাড়ির ওদিকে গিয়েছে, কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো। যখন আমার সব হারিয়ে কি তুমি গিয়েছো। যাই হোক, এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। এখন আর আমাকে আবার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে হবে না। আমি যাকে ভালোবাসতাম, যার অপেক্ষায় আমি ছিলাম, সে তো বিয়ে করে সংসারই হয়ে গেছে, একটা ফুটফুটে মেয়ে আছে। আপনি অনেক ভালো থাকুন মাহিন, নিজের যত্ন নেবেন। মায়া দাঁড়ান, আপনি কেমন মানুষ বলেন তো? যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে, মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছে। মানুষটা আপনার কথা ভেবে বিয়ে করেনি, তাহলে তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছে। মানে আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি মাহিনের ওয়াইফ না? ও কি মাহিনের সন্তান না? না, মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই, মায়াফুল আমারই মেয়ে, হিনের ভাতিজে। আর মায়াফুল মাহিনকে আব্বু বলে ডাকে। আর দেখেন না, ঠিক আপনার নামের সাথে মিল রেখে মাহিন ওর নাম রেখেছে মায়াফুল। এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে? আপনি জানেন ওর আজকে পায়ের এই অবস্থা কার জন্য? আপনার জন্য। মায়া, আমি না মানুষকে ভালোবাসতে দেখেছি, হিনের মতো এত অন্ধ ভালোবাসতে আমি কখনো কাউকে দেখি।